ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শেষ হলেও ঢাকা ৮ আসনকে কেন্দ্র করে রাজনৈতিক ও আইনি উত্তেজনা এখনও কাটেনি। এই আসনে বিএনপি প্রার্থী মির্জা আব্বাসের জয়ী হওয়ার ফলাফলকে চ্যালেঞ্জ করে ১১ দফা অভিযোগ নিয়ে নির্বাচন কমিশনে আবেদন করেছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ও জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। একই সাথে তিনি নবনির্বাচিত সংসদ সদস্য মির্জা আব্বাসের শপথ গ্রহণ স্থগিত রাখারও জোরালো দাবি জানিয়েছেন। গত রোববার প্রধান নির্বাচন কমিশনার বরাবর নাসির উদ্দিন পাটোয়ারির পক্ষে এনসিপি নেতা কাজী ফখরুল ইসলাম এই আবেদন জমা দেন। আবেদনে নির্বাচনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে ১২টি ভোট কেন্দ্রে ঘটা অনিয়ম ও ভোট কারচুপির সুনির্দিষ্ট তথ্য তুলে ধরা হয়েছে। নাসির উদ্দিন পাটোয়ারির অভিযোগ, মির্জা আব্বাস ও তার পরিবারের সদস্যসহ দলীয় নেতাকর্মীরা সরাসরি ভোট রিগিং এবং বাতিলকৃত ভোটকে অবৈধভাবে গণনায় অন্তর্ভুক্ত করার মতো কর্মকাণ্ডে লিপ্ত ছিলেন। আবেদনে সংশ্লিষ্ট নির্বাচনী কর্মকর্তাদের বিরুদ্ধেও গুরুতর অভিযোগ আনা হয়েছে। পাটোয়ারি উল্লেখ করেছেন, ভোট কারচুপি ও অনিয়মের এক পর্যায়ে সংশ্লিষ্ট কেন্দ্রগুলোর প্রিজাইডিং অফিসার এবং আসনের রিটার্নিং অফিসাররাও এই প্রক্রিয়ায় জড়িয়ে পড়েন। তার দাবি, নিয়মতান্ত্রিকভাবে তাকে বিজয়ী ঘোষণা না করে ধানের শীষের প্রার্থীকে অন্যায়ভাবে বিজয়ী করা হয়েছে। এই দরখাস্তের মাধ্যমে তিনি কারচুপি ও অনিয়মের বিষয়গুলো নির্বাচন কমিশনের নজরে এনে আইন ও বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী ঢাকা ৮ আসনে মির্জা আব্বাস ৫৯,৩৬৬ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নাসির উদ্দিন পাটোয়ারি পেয়েছেন ৫৪,১২৭ ভোট। দুই প্রার্থীর মধ্যে ভোটের ব্যবধান ছিল মাত্র ৫,২৩৯টি। এছাড়া পোস্টাল ভোটের ক্ষেত্রেও দুই প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডির লড়াই দেখা গেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে অত্যন্ত অল্প ব্যবধানে পরাজয় এবং সুনির্দিষ্ট ১২টি কেন্দ্রে অনিয়মের এই অভিযোগ এখন নির্বাচন কমিশনের জন্য একটি বড় পরীক্ষা হয়ে দাঁড়িয়েছে। দিনাজপুর টিভি মাল্টিমিডিয়া ডেস্ক। দিনাজপুর টিভি মানুষের জীবনের কথা বলে।